স্যামসাং গ্যালাক্সি A53 মিড রেঞ্জ বাজেটের নতুন একটি সদস্য। ফাইনালি ফোনটিকে ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে, আর ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে মানে কয়েকদিনের মধ্যে আমাদের দেশেও লঞ্চ হবে। তো আজকের ভিডিওতে আমি এই ফোনটিকে আনবক্স করব। তাহলে চলুন দেখে নিই ফোনটির মেইন আকর্ষণে কী রয়েছে। ফোনটির ডিসপ্লে সেকশন রয়েছে 6.5 ইঞ্চির সুপার অ্যামোলেড প্যানেল, সাথে 120 হার্টজের রিফ্রেশ রেটকে প্রোভাইড করেছে স্যামসাং। ক্যামেরা সেকশনে রয়েছে রেয়ারে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 64 মেগাপিক্সেল। স্যামসাং গ্যালাক্সি A53 ফোনটিতে প্রোভাইড করা হয়েছে Exynos 12805 5 ন্যানোমিটারের অক্টা-কোর প্রসেসর, এবং ব্যাটারি সেকশনে প্রোভাইড করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, এবং বক্সে দেওয়া হয়েছে 25 ওয়াটের ফাস্ট চার্জার। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভিডিওটির সম্পূর্ণ অংশটুকু জুড়ে আমি তিতাস থাকবো আপনাদের সাথে, আর আপনারা দেখছেন আলট্রা ক্রিয়েটর ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তবে তার আগে সামনে এক বড়া সা রেড বাটন है, আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নিই ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে কি দেওয়া হয়েছে। তো বক্সটি ওপেন করলে প্রথমেই পাবে একটি সেকশন, যার মধ্যে ইউজার ম্যানুয়াল, সিম টুলস, আরও প্রয়োজনীয় কিছু কাগজপাতিকে পেয়ে যাবে। এরপরেই পাবে মেইন ডিভাইস অর্থাৎ ফোনটি। তো এর কাছে আমরা একটু পরে আসছি। এর নিচের দিকে পেয়ে যাবে 25 ওয়াটের ফাস্ট চার্জার এবং একটি USB Type-C কেবল। তো বক্স কন্টেন্ট হিসেবে এসবই প্রোভাইড করেছে স্যামসাং। ডিজাইন এবং আউটলুক। স্যামসাং গ্যালাক্সি A53 ফোনটির ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে খুবই সুন্দর ডিজাইন করেছে স্যামসাং। রেয়ারে হোয়াইট কালারের সাথে কোয়াড ক্যামেরা সেটআপ এবং ফ্রন্ট সেন্টার পজিশনে পাঞ্চল সেলফি ক্যামেরাকে প্রোভাইড করেছে স্যামসাং। ওভারঅল বলতে গেলে যে কোনো ব্যক্তিরই ডিজাইনটিকে ভালো লাগতে বাধ্য। ডিসপ্লে সেকশন। স্যামসাং গ্যালাক্সি A53 ফোনটির ডিসপ্লে সেকশনে রয়েছে 6.5 ইঞ্চির সুপার অ্যামোলেড প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস অর্থাৎ 2400/1080 পিক্সেল, সাথে 120 হার্টজের রিফ্রেশ রেটকে প্রোভাইড করেছে স্যামসাং। ডিসপ্লেটির কালার হচ্ছে 16 মিলিয়র এবং 405 পিপিআই ডেন্সিটি, সাথে ডিসপ্লেটির টপ সেন্টার পজিশনে রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চল সেলফি ক্যামেরা, যেটিকেও যথেষ্ট পরিমাণ ছোট করেছে স্যামসাং। ডিসপ্লেটির চিন এবং বেজেলসকে খুবই সামান্য রাখা হয়েছে এবং ডিসপ্লেটিকে পোর্ট্রেট করছে কর্নিং গরিলা গ্লাস 5। ওভারঅল বলতে গেলে খুবই ভালো কোয়ালিটিফুল ডিসপ্লেকে প্রোভাইড করেছে স্যামসাং। ক্যামেরা সেকশন। ফোনটির রেয়ার প্যানেলের দিকে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 64 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f1.8। সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, যার অ্যাপারচার f2.2, এবং সর্বশেষ দুইটি ক্যামেরা হলো 5 মেগাপিক্সেল করে ডেপথ এবং ম্যাক্রো সেন্সর, এবং ফোনটির ফ্রন্টে প্রোভাইড করা হয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো ক্যামেরার পারফরমেন্সের কথা বলতে গেলে ক্যামেরার সেটআপটি দেখে মনে হচ্ছে এক কথায় অসাধারণ ক্যামেরা হবে। তো এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে ফুল রিভিউতে আলোচনা করার চেষ্টা করব, এবং সেই সাথে কিছু স্যাম্পল স্ক্রিনে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, যার ফলে আপনাদের একটা আইডিয়া আসবে আসলে এই ফোনটির ক্যামেরা সেকশন কতটা ভালো। তো এবার কথা বলা যাক ফোনটির হার্ডওয়্যার সেকশনকে নিয়ে। তো স্যামসাং গ্যালাক্সি A53 ফোনটির প্রসেসর সেকশনে প্রোভাইড করা হয়েছে তাদেরই নিজস্ব প্রসেসর, আর তা হলো Exynos 12805 5 ন্যানোমিটার অক্টা-কোর চিপসেট, যার দুইটি কোর হলো 2.4 GHz কর্টেক্স এবং বাকি 6টি কোর হলো 2 GHz কর্টেক্স, এবং এর গ্রাফিক্স সেকশনকে পাওয়ার প্রোভাইড করছে মালি G68 64 বিট। সেই সাথে ফোনটিতে রয়েছে দুইটি র্যাম ভেরিয়েন্ট, 6128GB এবং 8256GB। র্যাম টাইপটি হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপটি হচ্ছে UFS 2.1। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 12 এবং ইউআইতে রয়েছে One UI 4.1 ভার্সন। তো প্রসেসরটির পারফরমেন্সের কথা বলতে গেলে এটি দ্বারা যে কোনো ধরনের গেমই খুব ভালোভাবে প্লে করা সম্ভব। গেম প্লে এক কথায় অসাধারণ পেয়ে যাবে। Exynos 12805 একটি খুবই শক্তিশালী প্রসেসর, আর এই বিষয়ে আমরা ফুল রিভিউতে বিস্তারিতভাবে আলোচনা করব, এবং সেই ভিডিওতে আমরা আলোচনা করব পাবজি, কল অফ ডিউটি এবং Asphalt 9 এর মতো গেমগুলো এই ফোনটিতে কিভাবে রান করতে পারবে। তো তাহলে এবার কথা বলা যাক ফোনটির ব্যাটারি সেকশনকে নিয়ে।
তো ফোনটিতে প্রোভাইড করা হয়েছে 5000 mAh ব্যাটারি এবং বক্সেই পেয়ে যাবে 25 ওয়াটের ফাস্ট চার্জার। তো যেই চার্জারটিকে দিয়ে এই ফোনটিকে ফুল চার্জ করতে 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগে এবং ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে নর্মাল বা বেসিক ইউজে প্রায় 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ পাবে এবং হেভি গেমিং ও মাল্টিটাস্কিং স্ক্রিনে কত সময় পর্যন্ত স্ক্রিন অন টাইম পাওয়া যাবে সেই বিষয়ে আমরা বিস্তারিতভাবে ফুল রিভিউতে আলোচনা করব। তো সেই জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের পাশেই থাকতে হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং প্রথমবার ভিডিও ওয়াচ করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে প্রোভাইড করতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।